নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বৃষ্টির দিন, মঙ্গলবার, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই দেখো 9:10, এই দেখো চিকুমগুড়ি বসে বসে জানলা দিয়ে লোক দেখছে। ওকে বিস্কুট দিলাম, বিস্কুট খেলো না, ও বসে বসে লোক দেখছে। এই বিস্কুটটা খাবে, কখন খাবে বলো তো? 1-1:30 সময়, যখন ভাত খাওয়ার সময় হবে তখন ও বিস্কুট খাওয়ার কথা মনে করবে। ওর বাবা আসেনি, ও বেরিয়েছে, এর জন্য বসে বসে ও দেখছে কখন ওর বাবা আসবে। আর ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা অন্ধকার করা ওয়েদার। সকালবেলা তো আরও অন্ধকার করেছিল। এই তো হচ্ছে ওয়েদারের অবস্থা। চলো এবার কি কি রান্না করছি সেটা তোমাদের দেখায়। আমার টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলের টিফিন খাওয়া হয়ে গেছে। শুধু আমার বর আসবে, তখন ওকে ম্যাগি করে দেবো। আজ মঙ্গলবার, নিরামিষের জন্য। এই দেখো সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি, আর এই যে থোড় সিদ্ধ হচ্ছে। থোড়টা গেছে একদম সরু থোড়টা। যাই হোক, আমাদের 3 জনের তো হয়ে যাবে, অসুবিধা হবে না। থোড়টা নরমই ছিল, এর জন্য কচি ছিল একদম থোড়টা। একটুখানি সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। একটু সিদ্ধ হোক। আর হচ্ছে গিয়ে এই যে আলু কেটে নিয়েছি, থোড়ে একটুখানি আলু দেবো, তাহলে মাখা মাখা হবে। আর এখানে হচ্ছে সোয়াবিনের একটা রেসিপি করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য আলু কেটে নিয়েছি। আলু না দিলেও হয়, কিন্তু আমাদের ঘরে একটু আলু না দিলে আবার হয় না, এর জন্য আলুটা না দিলেও হয়, শুধু সোয়াবিন দিয়ে জিনিসটা করলেও হয়। যাই হোক, আলু কেটে নিয়েছি, সব কাটা হয়ে গেছে। এবার আদা রসুন বলছি, ও একজনের মাংস আছে আজকে। সব নিরামিষ রান্নাটা করে তারপর মাংস করব। আজকে তো আমাদের নিরামিষের জন্য নিরামিষ রান্নাটা শেষ করে তারপর মাংস করব। এই দেখো থোড়ের এই সরু সরু, এইরকম সরু সরু এসে বেরিয়েছে, থোড় বেরিয়েছে। আর এই হচ্ছে সব চোকলা বেরিয়েছে, এত চোকলা বেরিয়েছে থোড়ের। আমার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। চিকুকে খেতে দিলাম, খেলো না। আর এই হচ্ছে সব আপডেট। চলো এবার রান্নাটা করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এই দেখো সোয়াবিনগুলোকে জল থেকে বের করে চিপড়ে নিয়েছি ভালো করে। আর একটুখানি নরম করে সিদ্ধ করতে হবে, যেরকম সোয়াবিন করি আমরা সেরকম না, একটু নরম করে সিদ্ধ করতে হবে। কেননা এখন সোয়াবিনটাকে এই যে মিক্সি গ্রাইন্ডার দিয়ে পিষে নেব। এর জন্য বেশি মিহি করে পিষতে হবে না, হালকা একটুখানি ক্রাঞ্চি থাকতে পিষতে হবে। আমি অল্প অল্প করে নিচ্ছি, নাহলে আবার লেগে যেতে, মানে চাকাটা আবার নাও ঘুরতে পারে। এর জন্য অল্প অল্প করে নিচ্ছি। এই যে পিষে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো সোয়াবিনটাকে করে নিয়েছি, বেটে মানে মিক্সিতে একটুখানি করে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি। এটা এরকম হয়েছে। এই যে দেবো পনির, এই গ্রেটারে গ্রেট করে দেবো। তোমরা চাইলে চটকিও দিতে পারো, আমি গ্রেট করে দিয়ে দেবো। হ্যাঁ দে। আর এই যে মশলাপাতি সব নিয়ে নিয়েছি, একে একে দেখাবো কেমন করে কী সব দিচ্ছি। চলো, এই যে গ্রেট করে নিয়েছি, এবার দিয়ে দেবো এটার মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। কি বাবা এসছে, চিৎকার করছিস তুই? লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। মিষ্টি হলে ভালো লাগে, নিরামিষ এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেসন, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন। দু চামচের মতো দিলাম বেসন। এবার এটাকে ভালো করে মেখে নেব। চলো মেখে নিই, ভালো করে চটকে মেখে নিতে হবে। এই দেখো সোয়াবিনের কোপ্তাকারি করবো, এই জন্য সোয়াবিন পনিরের কোপ্তাকারি। সোয়াবিনের কোপ্তা মতো করে সাইজ করে ভেজে নিচ্ছি, গোল গোল করে। তোমরা যেরকম ইচ্ছা সেপ দিয়ে ভাজতে পারো, আমি যেহেতু কোপ্তা করবো সেহেতু গোল গোল করে ভেজে নিচ্ছি। এটা একটুখানি লাল হয়ে ভাজা হোক ওই পিঠটা, তারপরে ওইদিকে উল্টাবো। আর এদিকে দেখো বরফে দেবো ম্যাগি, এর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। ম্যাগিটা হোক।
কোপ্তাগুলো ভেজে নিয়েছি, কড়কড়া করে একটু ভাজতে হবে, নাহলে উল্টানো যাচ্ছে না। এই যে আবার সেকেন্ড বার দিয়েছি। দাঁড়াও, আমি এখানে ইসেটা করছি, তেলটা গরম হয়ে গেছে, এগুলো না দিলে আমার গরম মশলা, জিরা, তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু, আলুটা দিয়ে দিলাম। বড়া সব ভাজা হয়ে গেছে, এই যে কোপ্তা করে সব ভেজে নিয়েছি। আর এই তেলটা কমিয়ে রেখেছি, তেল যদি লাগে তো দেবো, তেলটা এখন আর দেবো না। আর আলুটা নাড়িয়ে নিই, আলুটা একটুখানি ভাজা ভাজা হোক। আলুটা ভাজা হোক, রেখে দেবো আলুটা। চলে খাবারটা চলে এসছে, ওকে একটা কোপ্তা দিতেই হবে, নাহলে খাবারটা গিয়ে আরম্ভ করবে। এনে হ্যাঁ একটাই হবে, এইটা এইটুখানি হয়েছে, দুবেলা খেতে হবে। হ্যাঁ বাবাকে দিচ্ছি তো, যেগুলো একটুখানি ভাঙা ভাঙা হয়েছে সেগুলো খেয়ে নে। দুই হাবাইটা খাচ্ছে। হ্যাঁ চিকুকেও দেবো, দাঁড়া, তারপরে আরো মানে ইসে হোক, পেট খারাপ হোক। ঠিক আছে, ঝাপসা ঝাপসা আছে। এই দেখো কাজু বাদাম আর তিলটাকে বেটে নেবো। দেখো জিরা আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম, জিরা আদা বাটাটা কষছিল, আর কত সময় আমি এই যে কাজু আর তিলটাকে বেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এবার কষিয়ে নেবো ভালো করে। আর দেবো এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার দেবো একটু চিনি, চিনিটা একটু বেশি করেই দেবো, কারণ নিরামিষ রান্নায় আমাদের একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এর জন্য চিনিটা একটু বেশি করে দিয়েছি। আবার পরে লাগলে দেবো। তোমরা আলু ছাড়াও করতে পারো, বা এটা আমিষ হলে আমিষভাবেও করতে পারো, পেঁয়াজ আদা রসুন দিয়ে। আজকে আমাদের নিরামিষ বলে আমি নিরামিষভাবে করছি। চায়ের জল ফুটছে, চাটা করে না, এটা কষুন। এ দেখো এখানে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটুক, ভালো করে ফুটে যাবে, তারপরে কোপ্তাগুলো দিয়ে নামিয়ে দিতে হবে, কোপ্তাগুলো দিয়ে ফোটানো যাবে না। আর এখানে হচ্ছে তেল দিয়েছি, তেলের মধ্যে লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়েছি ফোড়নে। আর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা ভাজা হোক, কমিয়ে কমিয়ে ভেজে নেবো। দেবো নুন, নুন দিয়ে কমিয়ে কমিয়ে ভেজে নেবো। এখানে ঝোলটা ফুটুক, তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কস্তুরি মেথি। দিয়ে এবার এটাকে ফুটুক, ভালো করে ফুটে যাক, তারপরে কোপ্তাগুলো দিয়ে নামিয়ে দেবো। দেখো ছোটটা দিয়ে দিয়েছি, ছোটটা দিয়ে এবার ভাজা ভাজা করে নেবো ভালো করে। পরে নামানোর সময় একটু চিনি দেবো, এখন চিনি দেবো না, আগে ছোটটা ভালো সিদ্ধ তো করে দিয়েছি, ভাজা হবে, এবার আলুগুলো সিদ্ধ হবে, এটা ঢাকা থাক। আর এখানে ঝোলটা ফুটছে, ঝোলটা দেখি কয়টুখানি রাখবো, যে এইটুখানি রেখে দিই ঝোল, যদি টেনে নেয় কোপ্তাগুলোতে। একটু ঘি দেবো এটার মধ্যে, নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালো লাগে। চিনি ফিনি সব ঠিকই হয়েছে, একটু নুনটা কম হয়েছে, একটু নুন দিলাম, দিয়ে একটু ঘি দিলাম। এবার দিয়ে দেবো কোপ্তাগুলো,
এই দেখো কোপ্তাগুলো দিয়ে একটু নাড়িয়ে দিই। দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি, এইটুকুনি ঝোল রাখবো, যদি কোপ্তাটা টেনে নেয় তাহলে ঝোল একদম পাওয়া যাবে না, এই জন্য এইটুকুনি ঝোল রেখেছি। চলে বেড়ে নিই, আর এইদিকে এটা হোক, আর এটা বেড়ে নিই। এই দেখো বেড়ে নিয়েছি দুটো বাটিতে। এটা হয়ে গেলে একটা ছেলে মাংস অর্ডার দিয়েছে, সেই মাংসটা করতে হবে। নিরামিষ না, আজকে নিরামিষ রান্নাটা শেষ না করে আমি আমিষটা করতে পারছি না, নাহলে একটা গ্যাস খালি ছিল, করে নিতে পারতাম। এটা শেষ হয়ে যাক, এই কড়াইতেই মাংসটা করে নেব। এরকম মাংসের ঝোলটা দেখালাম না, মাংসের ঝোল হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটছে। এই হচ্ছে ভাত, আর ওদেরও ভাত বসাবো। চলো, সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘর ফর পরিষ্কার করে তারপর স্নান করবো। ওয়েদারটা দেখো অবস্থা, অন্ধকার করে আসছে, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। কোনোভাবেই উঠতে দেবো না খাটের উপর, না না, এখন বাবা ঘুমাচ্ছে, খাটের উপর ওঠা হবে না, একদম উঠবি না খাটের উপর, মার খাবি, খাটের উপর উঠবি না, চল একদম উঠবি না খাটের উপর। ঠিক উঠে গেল খাটের উপর। তোকে বারণ করছিলাম তো যে বাবা ঘুমাচ্ছে, তুই খাটের উপর উঠবি না, হ্যাঁ উঠবি না বলছিলাম তো, তারপর তুই উঠলি কেন? এটাকে এখন ঘোরাবি তুই? পা দুটো তুলে মানে খাটের উপর ওঠো আমাকে। দূর আমি শোবো না, দূর। এই আমার চাচা কোল বালিশ বানিয়ে নিল ওটাকে। ও শোবে না ওরকম ভাবে, তুমি ওকে জোর জবরদস্তি শোয়াবে। ভালো হয়েছে, উঠেছিস কেন? তোকে উঠতে বারণ করেছিলাম তো আমি, তুই উঠিস না, উঠলি কেন তুই? ভালো হয়েছে, শুয়ে থাক ওরম ভাবে চিপকে। জোর জবরদস্তি করে আমাকে শুয়ে রেখেছে। থাক, 1:30 বাজে, খেতে ওঠো। দেখ কেমন লাগে, দেখো ঘুমিয়েও পড়লো। এই ঘুমাবি না তুই? এই যে আমি খেলছি, আয় তাড়াতাড়ি আয়, খেলছি, আয়। আচ্ছা তুই খেলবি, তুই ঘুরাবি ওরকম ভাবে। আচ্ছা ওই দেখো ঘুরায়, ওই দেখো ঘুরা। ভেঙে গেলে দাদা দেবে কিন্তু তোকে, দাদা দেবে ওটাকে, দাদার কিন্তু। ওই দেখো ঘুরা। এই যে ভেঙে গেলে কিন্তু দাদা মারবে। ঘুরা তাড়াতাড়ি ঘুরা। ওটা কামড়ানোর জিনিস না, ওটা খেলার জিনিস। এরম ভাবে ঘুরা। ওটা মুখ দিয়ে ঘোরানো যাবে না, হাত দিয়ে ঘোরাতে হবে, এরকম ভাবে হাত দিয়ে ঘোরা, হাত দিয়ে। এই যে ওটাকে ওরম ভাবে ঘোরানো যাবে না তো। দে আমাকে, আমি ঘোরাচ্ছি, দে।
দে আমাকে দে, দে দে ঘোরাচ্ছি দে। দাদা মারবে যদি ভেঙে যায়, একটা যদি পাথর উঠে যায় তোকে দাদা মেরেই দেবে ঠাস ঠাস করে। দেখো দেখো দেখো, ওটাকে 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 ও ঘুরাবে, ও ঘুরাবে ওটাকে। যা বাবা নিয়ে নিয়ে এসে, বাবা বাবা নিয়ে নিয়ে এসে। বাবা নিয়ে নিয়েছে, ওটা নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে। দাও 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 দাও, আমাকে দাও। দেখো মুখে লেগে যাবে। চলো আবার বিকালবেলার থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7:30, না 7টা, সরি। তাই এখন বিকালবেলা করব, মানে রাত্রিবেলার খাবারে করব পরোটা। আজকে আর রাত্রিবেলা রান্না নেই, এর জন্য এখন পরোটা মাখতে বলেছি। পরোটা করবো, আজ মঙ্গলবার তো নিরামিষ, এর জন্য রাত্রিবেলা পরোটা খাই। এবার এই কারণে পরোটা করতে বলেছি। এই ময়দা মধ্যে চিনি, নুন, তেল সব মিশিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো। পরোটাটা একটু অন্যরকমভাবে বানাবো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমনভাবে পরোটাটা বানাই। এই দেখো তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি, ময়মটা দিয়ে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। তা চলো ময়দাটাকে সফট করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। যে এই দেখো এরকমভাবে হয়ে গেলে ময়দাটা একটু বেশি করে তেল দিয়ে মাখতে হবে, যাতে ময়দাটার ময়মটা ভালো হয়। একটা অন্যরকম ইসে করব, পরোটা করব। চলো তোমাদেরকেও দেখাবো, দেখি কতটা দূর দেখাতে পারি, কেননা একা একা হাতে ভিডিও করে দেখানো খুব মুশকিল হয়ে যায়। চলো জল দিয়ে মেখে নিই, ময়ম হয়ে গেছে। এই দেখো ময়দাটাকে মেখে নিয়েছি, সফটভাবে মেখে নিয়েছি। আর রেস্টে রাখতে হবে না, এবার গোলা করে ফেলবো এটাকে। ছোট্ট ছোট্ট করে লেচি কাটবো, বেশি বড় বড় করে কাটবো না। মাখা হয়ে গেছে, এই দেখো কত নরম করে মেখেছি। একটু নরম করেই মাখতে হবে, নালে এটা যেটা করবো, যেই পরোটাটা করবো আজকে নরম হবে না, এর জন্য একটু নরম করেই মাখতে হবে। চলো এবার লেচি করে নিই এটা। এই দেখো লেচিগুলো সব মাখা মানে করা হয়ে গেছে। এরকম ছোট ছোট সাইজের লেচি করেছি, সব লেচি এরকম ছোট ছোট সাইজের হয়েছে। আর এখানে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার, মানে তেল দিয়ে গুলে নেবো। একটু বেশি করেই তেল লাগবে, যাতে কর্নফ্লাওয়ারটা মানে গোলা হয়ে যায়। এই দেখো কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, এটা লাগবে আমাদের। চলো এবার পরোটাগুলো বেলে নিই। পরোটাগুলো একটু গোল গোল করে বেলতে হবে, বেশি একটু ছোট করেই বেলবে, বেশি বড় করে বেলার দরকার নেই। আর ব্রাশ দিয়ে ওই গোলাগুলো লাগিয়ে নেবে, যেই গোলাটা করেছিলাম না কর্নফ্লাওয়ার আর তেলে, ওটা দিয়ে গোলাটা করে নেবে। করে এরকমভাবে, যেরকমভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, ওরকমভাবে ভাঁজ করে নেবে। ভাঁজ করে একে একে করে রাখতে থাকবে। গোলাটা একটুখানি ছোট হলেও অসুবিধা নেই, বেশি বড় করতে হবে না, কিন্তু যাতে গোল হয় তাহলে ভাঁজটা করতে সুবিধা হবে। আমি একে একে করে দুটো তিনটে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা ওরকমভাবেই ভাঁজটা করে নেবে। দেখো এরকমভাবে চৌকো চৌকো করে ভাঁজটা করে নেবে, যাতে তোমাদের পরেও আবার বেলতে হবে এটা, এর জন্য কোনো অসুবিধা যাতে না হয়। এর জন্য একদম গোল করে বেলতেও হবে না, আবার একদম চৌকো যাতে না হয়, এই ব্রাশটা দিয়ে গোলাগুলো লাগিয়ে নিচ্ছি। তেলটা আর কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে লাগিয়ে এরকমভাবে তোমরা করে নেবে। দেখো এতগুলো হয়েছে, দেখো এতগুলো হয়েছে। আর এই যে গোলা শেষ হয়ে গেছে বলে এই তিনটে রয়েছে, তিনটে আর করবো না, এই তিনটে এমনি পরোটা করে খেয়ে নেবো। আর এইগুলো হয়েছে, এগুলো তো এতগুলো তো করবো না এখন, এইগুলো এখন যতটা লাগবে ততটা করব, আর বাদ বাকি ফ্রিজে রেখে দেবো। তোমরা ফ্রিজে 2-3 দিন অবধি রেখে তোমরা খেতে পারবে করে। এরকমভাবে করে রেখে দিলে সঙ্গে সঙ্গে বের করো আর বেলো, আর কোনো ঝামেলা নেই। এর জন্য আমি করে রেখে দিয়েছি, যতটা গোলা ছিল ততটা গোলাতে করে রেখে দিয়েছি, এই তিনটে বাকি আছে। আর এগুলো একটা কন্টেনারে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি, তারপর তোমাদের বেলাটা দেখাচ্ছি।
তাহলে এবার একে একে করে বেলে নিই, বেলে নিয়ে তারপর ভাজতে থাকি। এই যে দেখো, এবার যেরকম ইচ্ছা সেরকম সেভ করলেই হবে, শুধু একটু পাতলা পাতলা করতে হবে যাতে এটা একদম পাতলা রুমালের মতো যাতে হয়। যেহেতু রুমাল রুটি সেহেতু একটুখানি পাতলা পাতলা করে করতে হবে। শেপটা যেরকম ইচ্ছা হলেই হলো, তেরা বেঁকা হলেও অসুবিধা নেই, কিন্তু যাতে পাতলা হয়। দেখবে এক একটার উপর আর একটা ইসে পুরো লেয়ারগুলো বোঝা যাবে, যেরকমভাবে লেয়ার করেছো না, যখন ছিঁড়বে পরোটাগুলো সেরকমভাবে লেয়ারগুলো বোঝা যাবে। আর তেলটাও একদম কম দিতে হবে, ব্রাশে করে অল্প অল্প করে তেল ব্রাশ করে দেবে। বেশি তেলে ছাকা তেলেও ভাজার দরকার নেই, এই পরোটাগুলো এরকমভাবেই ভেজে নেবে। আর এই যে দেখো এক এক করে এরকমভাবে ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজবে না। এই দেখো কতটা সুন্দর ফুলে উঠছে, হালকা হালকা করে ভেজে তুলে নেবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে। আর বাইরে তো অজস্র পরিমাণে বৃষ্টি হচ্ছে, এর জন্য বৃষ্টির আওয়াজও পাবে বাইরের থেকে। যাই হোক, চলো এই যে দেখতে থাকো কেমন করে করছি। পরোটাগুলো হয়ে গেছে, দেখাচ্ছি কতটা সফট হয়েছে পরোটাগুলো। এই দেখো কতটা ক্রিস্পি আর কতটা সফট হয়েছে, এর জন্য দেখাচ্ছি। দেখো গরম, আমি ধরতে পারছি না, প্রচণ্ড সফট হয়েছে পরোটাগুলো, তাই জন্য খেতেও খুব টেস্টি হয়। তোমরা কোনোদিন করে দেখো। দেখো বরের টিফিনটা গুছিয়ে নিচ্ছি। এই যে প্রচণ্ড সফট হয়েছে। এই যে চলো তাহলে টিফিনটা গুছিয়ে নিই। আর এখন আবার 30টা রুটি করতে হবে, আলুর দম করতে হবে, নিরামিষ অর্ডার আছে। তা চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাতে চলো আজকের মতো টাটা, বাই বাই।